রাসূল তো তখনই আমরা হইতে পারবো যখনই আমাদের ভিতরে নবীর আদর্শ ঢুকাইব, সাহাবায়ে কেরামের আদর্শ ঢুকাইব, নবীর রঙে রঙিন হইতে পারবো, সাহাবায়ে কেরামের রঙে রঙিন হইতে পারে। যতক্ষণ পর্যন্ত আমরা নবী এবং সাহাবায়ে কেরামের রঙে রঙিন হইতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত আশিক রাসূল হইতে পারবো না। কথা বলুন ঠিক কি না? প্রকৃত আশিক রাসূল হইতে গেলে নবী এবং সাহাবায়ে কেরামের রঙে রঙিন হইতে হবে। এই জন্য প্রিয় মুসলমান, আমরা যারা এখানে হাজির হয়েছি আজকে জুমার দিন, শত শত মানুষ উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ বলি না? একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। শত শত মানুষ উপস্থিত। আচ্ছা, জুমার নামাজ ফরজ না ওয়াজিব না নফল একটু বলেন তো? আপনারা জানেন না? একটু জোরে বলুন। জুমার নামাজটা ফরজ। এটা কি ফরজে কিফায়া না ফরজে আইন? সবাই বলতে পারে না। এই ফরজটার পার্থক্য আমরা অনেকেই জানি না মুসলমান। একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। আমরা যে জানাজার নামাজ পড়ে এটা ফরজে আইন না, এটা হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া মহল্লার থেকে একটা লোক যদি ওখানে উপস্থিত হয় সবার হক আদায় হয়ে যাবে, গুনাহ হবে না। কিন্তু ফরজে আইন 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকের উপরে ফরজ, না পড়লে কবিরা গুনাহ হবে। তাইলে জুমার নামাজটা হলো ফরজে আইন। তো ফরজে আইন যদি জুমার নামাজ হয়, আচ্ছা আসরের নামাজ কি ফরজে কিফায়া? যেটা বলুন, আসর নামাজটা ফরজে আইন, মাগরিব নামাজটা ফরজে আইন, এশার নামাজটা। অত মন বড়া আশা লইয়া জুমার নামাজটা পড়তে আসলেন, এটাও ফরজে আইন। মাগরিব নামাজও ফরজে আইন, আসর নামাজও ফরজে আইন। জুমার নামাজটা শত শত মানুষ উপস্থিত হয়েছেন, এটাও তো ফরজে আইন। জুমার দিন নামাজ পড়তেছি, বরকতপূর্ণ দিন, আলহামদুলিল্লাহ ভালো, দোয়া কবুলের দিন। আসর নামাজটাও তো ফরজে আইন। তাইলে জুমার নামাজ পড়তেছেন, আসর নামাজে কি দোষটা করলে একবার কোন? আসর নামাজের দোষটা কি বলতে পারবেন? না, জুমার দিন নামাজ পড়তেছি, বরকতপূর্ণ দিন, আলহামদুলিল্লাহ ভালো, দোয়া কবুলের দিন। মনে করতেছেন